It's long on, it's the winning moment. And Sharapul's the hero, simply super. উস্তাদের মার শেষ রাতে কিভাবে দেখাইতে হয় সেটা আফগানিস্তানকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন শরীফুল ইসলাম। ও মাই গড, একেবারে অবিশ্বাস্য খেলে রীতিমতো ইতিহাস গড়লেন শরীফুল ইসলাম। ম্যাচ শেষে নুরুল হাসান সোহানও শরীফুলের কাছে মাথা নত করতে বাধ্য হলেন। অতঃপর নুরুল হাসান সোহানকে বুকে জড়িয়ে ধরে দুর্দান্ত সেলিব্রেশনে মেতে উঠেন শরীফুল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে শেষ 12 বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 19 রান। তখন এক বিশাল 6 মারেন নুরুল হাসান সোহান। এরপর 9 বলে যখন 12 রানের প্রয়োজন ছিল তখন ওয়াইড বলকে খুবই বুদ্ধিমত্তার সাথে কাজে লাগিয়েছিলেন শরীফুল ইসলাম। ওয়াইডের জন্য এক্সট্রা পেয়েছিলেন 1 রান, তার পাশাপাশি নিয়েছিলেন 2 রান। তাতে শেষ 9 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 9 রান। এরপরের বলে আরো 2 রান নিয়ে স্ট্রাইক নিয়েছিলেন শরীফুল ইসলাম, আর তাতে জয়ের জন্য প্রয়োজন ছিল 8 বলে 7 রান। এরপরের বলে দৃষ্টিনন্দন এক বাউন্ডারি মারেন শরীফুল ইসলাম, আর তাতে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 7 বলে মাত্র 3 রান। এরপরের বলে আরো একটি বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে ইউনাইটেড আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে রীতিমতো ইতিহাস গড়েছেন শরীফুল ইসলাম। শরীফুলের পাশাপাশি আগের ম্যাচের মতো এ ম্যাচেও গেম চেঞ্জার ছিলেন নুরুল হাসান সোহান। তবে জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ আউট হয়ে দলকে চাপে ফেলে দিয়ে যাওয়ার পর উইকেটে এসে যেভাবে ব্যাটিং করেছেন শরীফুল ইসলাম, তাতে নুরুল হাসান সোহানও ম্যাচ শেষে শরীফুলের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন। শেষ পর্যন্ত 19 ওভার 1 বল খেলে 8 উইকেট হারিয়ে 150 রানে 2 উইকেটে এক অবিশ্বাস্য জয় তুলে নেয় বাংলাদেশ। পরপর 2 ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তবে সিরিজ জয়ের এই ম্যাচে শরীফুল ইসলাম যে খেলা দেখিয়েছেন এটা ইতিহাস হয়তো থাকবেই, সেই সাথে যারা শেষ মুহূর্তে শরীফুল ইসলামের ব্যাটিং উপভোগ করেছেন সেই অসাধারণ মুহূর্তটা সারা জীবন মনে রাখবেন সবাই।